সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর কোষে দেখি 4। ক্লিয়ার? আজকে আমরা আলোচনা করছি 10 এর দাগ থেকে। এর আগের ভিডিওতে আমরা 9 এর দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম। তো চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো এবং মন দিয়ে ক্লাসটা করতে থাকো। ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করছি। দেখো, আলোচনা করছি আমরা 10 এর দাগ থেকে কোষে দেখি 4। ঠিক আছে? তো দেখো 10 এর দাগের কোশ্চেনটা কি বলেছে, যে 0 এ বি বিন্দু তিনটি সমরেখ কিনা জানতে বলেছে। দেখো সমরেখ বিষয়টা আগে আমরা জেনে নিই, তারপরে সমরেখ প্রমাণ করব। ঠিক আছে? দেখো পয়েন্টগুলো দিয়ে আছে, ও সমান 0,0, এ সমান 4,3 আর বি সমান 8,6। ক্লিয়ার? এবারে আমরা হচ্ছে দেখো এই যে একটা লাইন নিয়েছি, যে একটা হচ্ছে লাইন মানে হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের উপরে তিনটা বিন্দু অবস্থান করছে, ও বিন্দুটা, এ বিন্দুটা আর বি বিন্দুটা। যেহেতু একটা সরলরেখা বরাবর বিন্দু তিনটি অবস্থান করছে, তখন ওই বিন্দু তিনটিকে সমরেখা বলতে পারছি। ঠিক আছে? এবার এই বিন্দু তিনটি এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, অর্থাৎ এটা ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। দেখো এটা কি আর সমরেখ? একটা এক রেখায় কি রয়েছে? সমরেখ নয়, তার জন্য এটাকে সমরেখ বলা যাবে না। ঠিক আছে? তাহলে উপরেরটা সমরেখ, নিচেরটা সমরেখ নয়, এটা হচ্ছে সমরেখ আর অসমরেখের ধারণা। ক্লিয়ার? এবারে প্রমাণ করতে গেলে কি করব? প্রমাণ করতে গেলে দেখো, ও থেকে এ দূরত্ব বার করবে, অর্থাৎ ও এ। তারপরে একবারটি এ বি দূরত্ব বার করবে। ঠিক আছে? অর্থাৎ তুমি এইটার দূরত্ব 7 একক ধরলাম, সাপোজ ধরেছি 7 একক। ও বি এ বি দূরত্ব 7 একক। ঠিক আছে? তাহলে তোমাকে 7 + 7 = 14 হয়। তো তাহলে ও থেকে বি এর দূরত্ব কত হবে? 14 একক। এটা যদি প্রমাণ করতে পারি তবেই বলবো যে বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে? অর্থাৎ ও এ প্লাস এই যে ও এ প্লাস ও বি সমান, যদি ও বি ও এ প্লাস এ বি সমান যদি ও বি প্রমাণ করতে পারি, তখনই আমরা বলতে পারবো যে ও এ বি বিন্দু তিনটি সমরেখ। ক্লিয়ার? তো চলো আলোচনা করছি। 10 এর থেকে দেখো, এ ও বিন্দু সমান 0, 0, এ সমান 4,3 আর বি সমান 8,6 দেওয়া আছে। তাহলে এ বি দূরত্ব বার করছি, ও এ দূরত্ব, ও এ সমান জানো এইভাবে দূরত্ব প্রথমে x1 x1 মাইনাস x2, অর্থাৎ 0 - 4, 0 - 4 তার হোল স্কোয়ার প্লাস প্লাস 0 - 3 তার হোল স্কোয়ার, সেটাই করা হয়েছে। দেখো 4 স্কোয়ার 16 আর 3 স্কোয়ার 9, 16 9 যোগ করলে কত হয়? 25, 25 এর স্কোয়ার রুট হচ্ছে 5, 5 একক। কারণ 25 কে লেখা যেতে পারে, লেখা যায় কি হবে? 5 × 5। ঠিক আছে? তারপরে দেখো এবি একক দূরত্ব, এ থেকে বি এর দূরত্ব কত? এ থেকে বি এর দূরত্ব 4 - 8, 4 - 8 প্লাস 3 - 6 তার হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 4 - 8 মানে 4 থাকছে, 4 স্কোয়ার 16 আর 3 - 6 মানে কি 3 থাকছে, 3 স্কোয়ার 9, তাহলে 16 9 25, 25 সমান 5 একক। আর ওবি সমান বার করছি। দেখো এবারে যে এখান থেকে বি এর দূরত্ব, ওই থেকে বি এর দূরত্ব, তাহলে 0 - 8, তাহলে 0 - 8 তার হোল স্কোয়ার প্লাস 0 - 6 তার হোল স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার 64 আর হচ্ছে 6 স্কোয়ার 36, তাহলে কত হচ্ছে না 100 হচ্ছে। রুট 100 সমান কি 10 একক হয়, তাহলে 10 একক। তাহলে ও এ প্লাস ও বি সমান হচ্ছে আমাদের 5 একক প্লাস 5 একক সমান 10 একক হয়ে গেল। ঠিক আছে? 10 একক সমানই হচ্ছে আমাদের ওবি। তাহলে আমরা প্রমাণ করলাম যে এও প্লাস ওবি, এও প্লাস এটা এখানে এবি হবে, সরি এখানে এবি লিখবে, এবি সমান ওবি। ঠিক আছে? তাহলে প্রমাণ হয়ে গেছে। তার মানে কি বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে? এইভাবে আমরা প্রমাণ করবো। নেক্সট 2 এর দাগ দিয়ে চলো। দেখো আমাদের 2 থেকে সরি 11 দাগের কোশ্চেন, এটা 10 এর ছিল, এটা 11 দাগের কোশ্চেনে কি বলেছে বইটা একটু দেখো তোমরা। বলেছে দেখায় যে 2,2 -2,2 এবং -2,√3 এবং 2,√3 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে? তো দেখো এ এবং বি এর মধ্যে দূরত্ব বার করছি, 2, 2, -2। দেখো -2 মানে কত? +2 হয়ে যায়, মাইনাস ইন্টু মাইনাস কি প্লাস হয়, তাহলে 2 + 2 হয়ে যাচ্ছে তার হোল স্কোয়ার +2 তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে? এটা 4, 4 স্কোয়ার 16 প্লাস 4 স্কোয়ার 16, অর্থাৎ 2 × 16 দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ 32 একক। 32 মানেই 4√2, 4√2 একক। ক্লিয়ার? নেক্সট এটা হচ্ছে কি গেল? এ বি গেল। তারপরে বিসি দেখো, বিসি সমান হচ্ছে আমাদের কত? মাইনাস মাইনাস অফ মাইনাস মাইনাস -2 মাইনাস অফ -2√2, তাহলে এটা যোগ হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে তার হোল স্কোয়ার প্লাস -2 মাইনাস অফ 2√3 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এইটা সমান কিসের সূত্রে পড়ছে বুঝতে পারছো? যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই তো? অর্থাৎ 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে পড়ছে, তাহলে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেললাম, দিয়ে আমাদের কত এসছে? 2 × a স্কোয়ার -2 এর হোল স্কোয়ার সমান কত? 4, আর 2√3 তার হোল স্কোয়ার সমান কত? 12 হচ্ছে। তাহলে দেখো 12 + 4 মানে 16, 16 × 2 মানে কি 32, তাহলে 32 মানেই হচ্ছে 4√2, তাহলে এটাও 4√2 আসলো। ঠিক আছে? অর্থাৎ দেখো
আমাদের কি বার করতে বলেছিল 11টা, একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কিনা। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ধারণাটা কি, তিনটি বাহু সমান হয় তাই যখন সমবাহু বলা হয়। তাহলে দেখো আমরা একটা বাহু বার করলাম, এবি বাহু বার করেছি, বিসি বাহু দৈর্ঘ্য বার করে নিয়েছি। এবার এসি বাহুটা বার করে যদি দেখাতে পারি যে ওইটার দৈর্ঘ্য হচ্ছে 4√2, তখনই বলবো যে আমাদের বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, তো দেখো আরেকটা বাহু বার করছি, 1 মিনিট। দেখো এসি বাহুটা কিভাবে বার করা হয়েছে, এসি বাহু এইভাবে বার করলাম। এসির দৈর্ঘ্য যেভাবে রয়েছে যে এসি মানে টু টু মাইনাস অফ মাইনাস টু, তাহলে হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে 2 + 2√3। ঠিক আছে, আর হচ্ছে প্লাস হোল স্কোয়ার দিয়ে দিয়ে +2 - 2√3 তার হোল স্কোয়ার। তাহলে হচ্ছে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে কি 2 × a² + b²। তাহলে 2 × a² + b² সূত্রে ফেলতে কি দাঁড়াচ্ছে √32 দাঁড়াচ্ছে। √32 মানে কি 4√2 একক। তাহলে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ বি সি, এটা একটা ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য √32 √32 আর √32 মানে কি 4√2। ঠিক আছে, আমরা √32 আকারে লিখেছি। তো দেখো প্রত্যেকটা বাহু যেহেতু সমান, তার মানে কি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে এ ও এ বি বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের একটি শীর্ষবিন্দু, তিনটি শীর্ষবিন্দু। ঠিক আছে, নেক্সট 12 দাগের অঙ্কটা দেখো কি দিয়েছে। 12 দাগের কোশ্চেনটা দেখাই যে এই বিন্দু চারটি পরস্পর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন করবে। দেখো প্রথমত এই বাহুগুলোর নাম দিয়ে দিবে। ঠিক আছে, দিয়ে এবি বাহুর দৈর্ঘ্য বার করলাম যেভাবে বার করছি। ঠিক আছে, এবি বাহুর দৈর্ঘ্য -7 আর হচ্ছে -19 তার হোল স্কোয়ার প্লাস 12 - 18 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু আমাদের কত দাঁড়াচ্ছে 7 × 9 = 26। 7 আর 19 যোগ করলে 26 -26 স্কোয়ার, কারণ কি বড় চিহ্ন মাইনাস রয়েছে, তাহলে -26 স্কোয়ার প্লাস 18 12 12 - 18 সমান কত -6 তার হোল স্কোয়ার। 26 স্কোয়ার সমান কত হয় 676। 676 আর 6 স্কোয়ার 34, যোগ করলে আসছে কত না 712 একক। ঠিক আছে, অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্য এটা দাঁড়ালো। বিসি বাহুর দৈর্ঘ্য বার করবে, বিসি সমান কত -19 -15 সরি 19 - 15 তার হোল স্কোয়ার প্লাস 18 18 মাইনাস অফ -6, তাহলে 18 6 কত হয় না 24, 24 স্কোয়ার। তাহলে 19 - 4 4 4 হচ্ছে 4 স্কোয়ার আর হচ্ছে 18 + 6 24 স্কোয়ার। 4 স্কোয়ার সমান 16 আর 24 স্কোয়ার কত না 576, যোগ করলে কত হচ্ছে না 592 একক। তাহলে এবি বার করলাম, বিসি বার করলাম, এবারে কত বার করতে হবে না সিএ সিডি। সিডি সমান কত আসছে এই যে সি আর ডি 15 - -11, তাহলে কত হচ্ছে 15 আর 11 যোগ করলে কত হচ্ছে 26, তাহলে 26 স্কোয়ার। তারপরে -6 মাইনাস তাহলে হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাবে -6 + 12, তাহলে কত হচ্ছে +6। তাহলে 26 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 26 স্কোয়ার কত 676 আর 6 স্কোয়ার 36 সমান কত হচ্ছে না 712 একক। তাহলে 712 একক এসেছিল। তাহলে দেখো এবি আর হচ্ছে সিডিটা 712 এসছে। সামান্তরিকের ধর্ম কি সেটা একটু পরে বোঝাচ্ছি, দিয়ে অঙ্কটা হয়ে যাবে সহজেই। এবারে দেখো এডি বার করছি, আমাদের তো সবগুলো দৈর্ঘ্য বার করতে হবে। এবার এডি বার করলাম, এডি বার করার মানে কি -7 প্লাস মাইনাস অফ মাইনাস মাইনাস প্লাস 11 হয়ে যাচ্ছে, তাহলে -7 + 11 মানে কত +4, তাহলে +4 স্কোয়ার প্লাস প্লাস 12 মাইনাস অফ -12 মানে কি 24 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার 16 আর 24 স্কোয়ার কত 576, যোগ করলে কত হচ্ছে 529। অর্থাৎ দেখো সামান্তরিকের আমরা কি জানতাম যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল এবং কর্ণগুলো সমান নয়, তাই তো এটা সামান্তরিকের ধর্ম। তো দেখো বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান এসে গেছে। দেখো এবি আর হচ্ছে সিডি দেখো সমান এসে 712 একক 712 একক, আর বিসি 592 আর 592 চলে আসছে। এবারে কর্ণ দুটো যদি সমান চলে আসে তখন আর সামান্তরিক হবে না, কর্ণ দুটো কি ভিন্ন হতে হবে, তাই তো। তাহলে ভিন্ন আসার জন্য কর্ণগুলো বার করবো, তো এ এর সঙ্গে সি এর দূরত্ব বার করবো আর বি এর সঙ্গে ডি এর দূরত্ব বার করবো, তাহলে আমাদের কর্ণগুলো দৈর্ঘ্য বেরিয়ে যাবে। ঠিক আছে, 1 মিনিট। দেখো আমরা এসির দূরত্ব বার করেছি, এসি সমান কত আসছে 808 একক, আর বিডি মানে আরেকটা কর্ণ বার করলাম কত আসছে না 1800 একক। একটা 808 একটা 1800, তাহলে কি সমান নয় নিশ্চয়ই। তাহলে এসি এবং বিডি কর্ণগুলি কি সমান অসমান, অর্থাৎ সামান্তরিকের আর কর্ণ সামান্তরিকে কি কর্ণগুলোর দৈর্ঘ্য অসমান হয়। তাহলে সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য ভিন্ন, তাই বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন করবে। কি বুঝতে পারছো? ঠিক আছে, নেক্সট 13 টাকার কোশ্চেনটা দেখো। এ বি সি ডি বিন্দুগুলি যোগ করলে একটি কি হবে আয়তক্ষেত্র তৈরি হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে একই সামান্তরিকের আর আয়তক্ষেত্রের পার্থক্য করে দেখো। সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল হয়, এক্ষেত্রে সমান সমান্তরাল, এক্ষেত্রে শুধু সমান হবে। বিপরীত বাহুগুলি পরস্পর সমান হবে আর
কর্ণগুলোর দৈর্ঘ্য ওখানে ভিন্ন হচ্ছিল, এখানে একই হবে, ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য। তো দেখো এর সঙ্গে বি এর দূরত্ব বার করলাম, কত আসছে না 72। তারপরে দেখো এর সঙ্গে বি এর হলো, তারপরে বি এর সঙ্গে সি এর বার করা হয়েছে, কত হচ্ছে না 18। সি এর সঙ্গে ডি এর বার করা হয়েছে, কত হচ্ছে না 72। আর এর সঙ্গে ডি এর বার করা হয়েছে, কত এসছে না 18। তাহলে দেখো বিপরীত বাহুগুলো এবির সঙ্গে ডিসি 72 বেরালো, তাহলে মানে বিপরীত বাহুগুলো কি হলো, সমান হয়ে গেল। আর বিসির সঙ্গে এডি সমান হয়ে গেছে, তার মানে কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমাদেরকে দেখতে হবে যে কর্ণগুলো সমান হচ্ছে কিনা। দেখো কর্ণগুলো দেখো সমান এসে গেছে। এসি কর্ণ মানে কি এসি আর বিডি হয়, তাই তো। তাহলে এসি আর বিডি যদি সমান দেখাতে পারে তাহলেই বলবো এটা আয়তক্ষেত্র। তাহলে দেখো এসি সমান আমাদের কত এসছে না 90 একক, আর বিডি সমান কত আসছে না √90 একক। তাহলে যেহেতু কর্ণগুলো সমান তার মানে এটা আয়তক্ষেত্র, ঠিক আছে। আর আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান, তাই বিপরীত বাহুগুলি সমান। আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান এবং বিপরীত বাহুগুলি সমান, তাই বিন্দুগুলি 1 মিনিট। তাহলে দেখো এখানে লেখা আছে যে আয়তক্ষেত্রে কর্ণগুলো সমান এবং বিপরীত বাহুগুলি, সেই পেজে আছে দেখাচ্ছি, দেখো সমান, তাই বিপরীত বাহুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, ঠিক আছে। বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণগুলো সমান, তাই বলতে পারি যে এটি একটি আয়তক্ষেত্র, ঠিক আছে। নেক্সট 14 একটা বলেছে রম্বস। রম্বস তো নাকি কি দিয়েছে, হুম, এই দুটো একটু ভালো করে মনে রাখবে। আয়তক্ষেত্রের সঙ্গে সামান্তরিকের কি পার্থক্য। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি বিপরীত বাহুগুলো সমান হয়, ওর ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমানও হয় প্লাস সমান্তরাল হয়। এক্ষেত্রে কর্ণগুলো আয়তক্ষেত্রে সমান হয় আর সামান্তরিকে সমান হয় না, এটাই মেন পার্থক্য আমাদের সামান্তরিক আর আয়তক্ষেত্র, ঠিক আছে। দেখো 14 কি বলেছে, এ বি সি ডি এটা একটা কি যোগ করলে একটা কি রম্বস উৎপন্ন করবে, তাই তো। দেখো রম্বস এবং বর্গক্ষেত্র এই দুটো একটু মনে রাখবে, ওখানে দুটো পেয়ার, একটা আয়তক্ষেত্র একটা সামান্তরিক, এখানে বর্গক্ষেত্র আর হচ্ছে রম্বস, ঠিক আছে। দেখো এটা হচ্ছে বর্গক্ষেত্র সামান্তরিক, সরি রম্বসটা হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয় এবং কর্ণগুলোর দৈর্ঘ্য পরস্পর কি হয়, সরি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয় এবং সমান হয় এবং কর্ণগুলো ভিন্ন হয়, ঠিক আছে। এবং কোনো কোণই সমকোণ নয়, কোনো কোণটাই সমকোণ নয়। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুই সমান হবে এবং কর্ণগুলোর দৈর্ঘ্যও সমান হবে, ঠিক আছে। আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, এটাই বর্গক্ষেত্র এবং রম্বসের পার্থক্য। তাহলে দেখো এ বি সি ডি, এ বি সমান 5 একক, বিসি সমান 5 একক, সিডি সমানও 5 একক, এডি সমানও 5 একক। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এসে গেছে এখন পর্যন্ত, মানে এখন পর্যন্ত সামান্তরিকও হতে পারে রম্বসও হতে পারে। এবারে যদি কর্ণগুলোর দৈর্ঘ্য সমান হয়ে যায় তাহলে বলতে পারি এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র, আর যদি অসমান আসে তাহলেই বলবো রম্বস, ঠিক আছে। দেখি আমরা আলাদা আসছে না একই আসছে। দেখো এসি কর্ণ সমান কত এসছে 98 একক, আর বিডি কর্ণ আসছে √2 একক, তার মানে কি অসমান আসছে, অসমান আসলে কি রম্বস, তার মানে বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন করবে, এটাই হচ্ছে আমাদের ক্লাস, ঠিক আছে। নেক্সট আমরা পরেরটা আলোচনা করবো 15 অঙ্কগুলো। 15 অঙ্কগুলো এমসিকিউতে ফেলবে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে। 1 মিনিট। হ্যাঁ, বলেছে কি বহু বিকল্পনীয় প্রশ্ন। দেখো এ প্লাস বি সি মাইনাস ডি এবং এ মাইনাস ডি সি প্লাস ডি বিন্দু দুটির মধ্যে দূরত্ব বার করতে বলেছে, তাই তো। তাহলে দূরত্বের সূত্র কি, এটা তুমি এ ধরে নাও বি ধরে নাও, কি দূরত্বের সূত্র এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, তাহলে মাইনাস মাইনাসে বিটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো তাহলে মাইনাসে প্লাসে কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 2b, 2b হচ্ছে 2b মানে কি 4b² প্লাস ছিল প্লাস, আর দেখো সি মাইনাস ডি আমার ছিল দিয়ে মাইনাস সি মাইনাস ডি, তাহলে দেখো প্লাস সি মাইনাস ডি কেটে যাচ্ছে, তাহলে মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে মাইনাস ডি তার হোল স্কোয়ার মানে কি মাইনাস মাইনাস 2d তার হোল স্কোয়ার মানে কি 4d²। তাহলে 4 হচ্ছে কমন গেল দিয়ে বি স্কোয়ার আর 4 রুটের মধ্যে আছে মানে কি বাইরে গেলে 2 হয়ে যাবে, 2b²d², এটা হচ্ছে আমাদের একক অ্যান্সারটা আসবে, ঠিক আছে। নেক্সট দুয়েরটা দেখো এ সমান কি দিয়েছে এক্স কমা -7 এবং 3 কমা -3 বিন্দু দুটির মধ্যে দূরত্ব 5 একক হলে এক্স এর মানগুলি লিখি, ঠিক আছে। তো দেখো এ এবং বি এর মধ্যে দূরত্বটা কত দিয়েছে 5 একক দিয়েছে, তাহলে
এ এবং বি এর মধ্যে দূরত্ব এইভাবে বার করা হয়। তাহলে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস মাইনাস সাত মাইনাস অফ মাইনাস মাইনাস প্লাস থ্রি, তাহলে মাইনাস ফোর তার হোল স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ। ঠিক আছে, এবারে দেখো আমরা স্কোয়ারের রুটের স্কোয়ার করতে যাবে মানে কি রুটটা উঠে যাবে। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস চার স্কোয়ার ষোলো ইজিক্যাল টু পাঁচ স্কোয়ার পঁচিশ হয়েছে, মানে ওই পক্ষে বর্গ করলাম। রুটের স্কোয়ার করলে কি রুট উঠে যায়। ঠিক আছে, কেন উঠে যায় কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো কিভাবে হয়। এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস ইজিক্যাল টু ষোলো মাইনাস পঁচিশ, পঁচিশ মাইনাস ছয় মানে কত নয়। তাহলে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু থ্রি স্কোয়ার, তাহলে উভয় পক্ষে বর্গ রয়েছে মানে এক্স মাইনাস থ্রি সমান নয় লিখতে পারে। তাহলে এক্স মাইনাস থ্রি সমান নয়, তাহলে এক্স সমান থ্রি প্লাস থ্রি, তাহলে এক্স সমান সিক্স আসছে একটা। ঠিক আছে, আর এক্স সমান যেহেতু স্কোয়ার তুলছি প্লাস মাইনাস থ্রি হয়। ঠিক আছে, একটা আছে প্লাস থ্রি একটা মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস থ্রি সমান মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি প্লাস থ্রি সমান জিরো, অর্থাৎ মান কত আসছে জিরো কমা ছয়, জিরো এবং ছয়। তাহলে অ্যান্সারটা লিখবে, একটা আছে জিরো একটা ছয়। ঠিক আছে, নেক্সট দেখো তিনের দাগের কোশ্চেনটা কি বলেছে, যে মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত বলেছে, 5 একক বলা আছে। তো এটাই তো বলা আছে নাকি, 15 দাগের তিনেরটা কোশ্চেনটা পড়ো। বলছে যদি এক্স কমা চার বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয় তবে এক্স এর মান হিসাব করে লিখি, তাই তো। তাহলে এক মিনিট, তাহলে এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার রুট আন্ডার এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস জিরো তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5। তাহলে উভয় পক্ষে বর্গ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস চার স্কোয়ার মানে ষোলো ইজিক্যাল টু পাঁচ স্কোয়ার পঁচিশ, তাহলে এক্স স্কোয়ার সমান কি পঁচিশ মাইনাস ষোলো সমান নয়, তাহলে এক্স সমান প্লাস মাইনাস থ্রি। তাহলে দেখো এক্স এর ভ্যালুটা কত হবে না প্লাস মাইনাস থ্রি। নেক্সট চারের দাগেরটা দেখো কি হয়েছে, তিন কমা জিরো মাইনাস তিন কমা জিরো এবং জিরো কমা তিন বিন্দু তিনটি যোগ করলে একটি ত্রিভুজ উৎপন্ন হয়, সেই ত্রিভুজটি কি হবে। দেখো তাহলে প্রত্যেকটা বাহুর মধ্যে এটাকে এ ধরে নিয়েছি, এটাকে বি ধরেছি, এটাকে সি ধরেছি, প্রত্যেকটার মধ্যে দূরত্ব বার করবে। দেখো এটার দূরত্ব বেরিয়েছে 3 একক, এটার দূরত্ব বেরিয়েছে 3√2 একক, এটার দূরত্ব বেরিয়েছে 3√2 একক। দেখো প্রথমটা তো হবে না, সমবাহু ত্রিভুজ হবে না, কারণ কি প্রত্যেকটা সমান আসেনি। যদি এটাও 3√2 আসে তাহলে সমবাহু বলতাম। ক্লিয়ার, সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ কি দেখো দুটো বাহু সমান এসে মানে সমদ্বিবাহু হতে পারে। বিষমবাহু কি হতে পারে, বিষমবাহু হবে না, কারণ কি তিনটা অসমান আসেনি, তিনটাই দুটো সমান এসছে একটা অসমান এসছে, তিনটাই যদি অসমান আসে তাহলে বিষমবাহু ত্রিভুজ হতো। এটা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, বা তুমি সমদ্বিবাহু ত্রিভুজে লিখতে পারো। ঠিক আছে, নেক্সট এটা কিন্তু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে, নেক্সট আমরা পরের পেজে যাচ্ছি। পাঁচেরটা কি বলেছে, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0, বৃত্তের উপস্থিত একটি বিন্দু 3,4 হলে এদের মধ্যে দূরত্ব, তাহলে 0,0 বিন্দুর মধ্যে দূরত্ব বার করে দিবে। তাহলে 0 মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস থ্রি 0 মাইনাস 4 তার হোল স্কোয়ার, 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16 সমান 16 প্লাস 9 25 একক সমান 5 একক। ঠিক আছে, নেক্সট হলো দাগ বলছে মূল বিন্দু থেকে -4, ওয়াই বিন্দুটির দূরত্ব 5 একক হলে ওয়াই এর মান কত হবে লিখা, আমরা হিসাব করে লিখি। তাহলে মূল বিন্দু থেকে 4, -4, তাহলে -4টা এখানে প্লাস 4 হয়ে যাচ্ছে, তাহলে সমান 5, তাহলে 4 স্কোয়ার 16 প্লাস ওয়াই স্কোয়ার 25, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে ওয়াই সমান প্লাস মাইনাস 3। ঠিক আছে, নেক্সট দুইয়ের দাগেরটা দেখো, ওয়াই অক্ষের উপর একটি এমন স্থানাঙ্ক লিখি যা এত বিন্দু থেকে এত বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান। অর্থাৎ তোমাকে ওয়াই অক্ষের উপর স্থানাঙ্ক নিতে বলেছে, মানে কি x সমান 0 হবে, তাহলে x সমান বিন্দুটি হচ্ছে কি x, ওয়াই, ওয়াই অক্ষের উপর স্থানাঙ্ক। ঠিক আছে, এক্স কমা তুমি ওয়াই অক্ষের উপর স্থানাঙ্ক মানে কি এক্স ইজিক্যাল টু 0, তাহলে এক্স ইজিক্যাল টু 0 বস করলাম। তাহলে দেখো একটা বিন্দু হচ্ছে 0 একটা কমা ওয়াই, তাহলে দুটো সমান দূরত্ব সমান বলেছে, তাহলে এক্স মাইনাস টু দা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি দা হোল স্কোয়ার ইজিক্যাল টু 0 প্লাস 1 দা হোল স্কোয়ার ইজিক্যাল টু এত করলাম। তাহলে কত আসছে না ওয়াই সমান 4, অর্থাৎ ওয়াই সমান যদি 4 আসে তার স্থানাঙ্কটা কত হবে, আমি ধরেছিলাম 0, ওয়াই, তাহলে ওয়াই সমান 4 চলে আসতে স্থানাঙ্কটি 0,4 হবে। ঠিক আছে, নেক্সট চারেরটা কি তিনেরটা কি বলেছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাতে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং বিন্দু দুটি সংযোগ করে সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়। সমকোণী সমদ্বিবাহু, কারণ সমকোণী সমদ্বিবাহু হতে গেলে এই বাহুটার দৈর্ঘ্য এবং এই বাহুটার দৈর্ঘ্য সমান হতে হয়। এটা ধরা হলো আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা লেখচিত্র দেওয়া আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, আমরা এক্স অক্ষ বরাবর 10 একক ধরেছি 10, মানে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এবং উচ্চতারা সমান হয়, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের ধর্ম। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এটা সমকোণ 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু যেহেতু বলেছে দুটো বাহু সমান হবে, অর্থাৎ দেখো এই এখান থেকে এটা দূরত্ব 10 একক,
তাই 10,0 হয়েছে, আর এখান থেকে এটা দূরত্ব 10 তাই 0,10 হয়েছে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে। ঠিক আছে, তাহলে এক্স অক্ষের স্থানাঙ্ক কত হচ্ছে 0,10, তাই এক্স অক্ষের উপর বিন্দুটি হলো 10,0 আর ওয়াই অক্ষের উপর কত রয়েছে 0,10। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা পরের পেজে যাচ্ছি। দেখো 4-এর কোশ্চেনটা কি দিয়েছে, এক্স অক্ষের বিপরীত। এবারে দেখো এক্স অক্ষের বিপরীত বলতে কি বোঝায়, আমার বিপরীত মানে আমার সামনের দিকে কে আছে। ঠিক আছে, তাহলে দেখো এক্স অক্ষর সামনে কে, এক্স অক্ষের সামনে তো আর এটা বলতে পারি না, এক্স অক্ষের সামনে মানে হচ্ছে এদিকটা বা এদিকটা। ঠিক আছে, তুমি এক্স অক্ষের বিপরীতে দুটি বিন্দু নিচ্ছ, দুটি বিন্দু আমি লিখেছি 5,10 আর 5,-10, যেটা যা এক্স অক্ষের থেকে সমান দূরত্বে অবস্থিত। এক্স অক্ষ থেকে সমান দূরত্বে অবস্থিত মানে তুমি এক্স অক্ষ থেকে এদিকে নিলে একটা বিন্দু, এক্স অক্ষ থেকে এদিকে একটা বিন্দু নিবে। ঠিক আছে, অতএব এখান থেকে এইটার যা দূরত্ব, এখান থেকে এটার যা দূরত্ব একই হতে হবে। তুমি একটা বিন্দু নাও 5,10, দেখো এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এখানটা 5 আর ওয়াই অক্ষ বরাবর এটা 10, তাহলে 5,10 কোথায় অবস্থিত, এখানটায় অবস্থিত। আর 5, এখানে -10 এখানে 5, তাহলে এখানটায় হচ্ছে কত অবস্থিত 5, -10। দেখো এখান থেকে এই বিন্দুটার দূরত্ব 10 একক, নেগেটিভ চিহ্নটা বাদ দাও, দূরত্বটা কত, দূরত্ব মানে মড মানে হচ্ছে পজিটিভ ধনাত্মক সংখ্যা, -10 মানে 10 বোঝাবে। এখান থেকে এটা দূরত্ব 10, এখান থেকে এটা দূরত্ব 10, তাহলে কি এমন একটা আমি দুটো বিন্দু ধরলাম এক্স অক্ষের বিপরীতে যা এক্স অক্ষ থেকে সমান দূরত্বে অবস্থিত, কত যোগ না 10 একক দূরত্বে অবস্থিত, তাহলে লিখেছি 10 একক, 10 একক। ঠিক আছে, সিমিলারলি এই কোশ্চেনটাও দিয়েছে যে ওয়াই অক্ষের বিপরীত, তাহলে ওয়াই অক্ষের বিপরীত যেহেতু ওয়াই অক্ষের বিপরীত এইটা ওয়াই অক্ষ, তার বিপরীত এদিকটা আর এদিকটা, তার জন্য আমি দেখো এক্স অক্ষটাকে স্থির ধরে নিয়েছি, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষের বিপরীতে দুটি বিন্দু আছে 2,3 আর একটা ধরবো -2,3। তাহলে দেখো এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর 2 আর এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে -2 আর ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে 3, তাহলে এক্স অক্ষ বরাবর 2,3 এখানটা অবস্থান করছে, এক্স অক্ষ বরাবর -2,3 এখানটা অবস্থান করছে। এবারে দেখো ওয়াই অক্ষ থেকে সমান দূরত্ব অবস্থিত করেছিলাম, তাহলে এখান থেকে এটার দূরত্ব 2 একক, এই যে 2 একক, আর এখান থেকে এটার দূরত্ব হচ্ছে -2 ছিল, এবারে দূরত্বটা কত 2 একক। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে এমন দুটো বিন্দু, সেটা হচ্ছে 2,3 একটা -2,3, যা ওয়াই অক্ষ থেকে সমান দূরত্বে অবস্থিত। ঠিক আছে, তো আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। এরপরের চ্যাপ্টার হচ্ছে রৈখিক সমীকরণ দুই চল বিশিষ্ট। ঠিক আছে, তো আমরা পরের ক্লাসে এগুলো আলোচনা করবো, আজকে এই চ্যাপ্টারটা শেষ করে ফেললাম। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কোথাও না বুঝতে পারলে কমেন্ট করবে, বুঝিয়ে দেবো আমরা। ঠিক আছে, তো চলো আজকে ক্লাসটা আমরা শেষ করছি।